হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেও ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর অনেক দিন পর ব্লগ দিচ্ছি, তার জন্য দুঃখিত। কারণ আমরা গেছিলাম সামনের যে প্রথম শ্রাবণ মাসে যে শনিবারটা পড়ে সেই দিনকেই ঘুরতে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম সেটা তোমরা দেখতেই পাবে। তো আমরা ফার্স্টে গড়িয়া স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। ট্রেন থেকে শিয়ালদা স্টেশন পৌঁছলাম। শিয়ালদা স্টেশন থেকে হাওড়া যাওয়ার জন্য আমরা বাসে উঠে গেছিলাম। তো বাস করে যখন যাচ্ছিলাম, হাওড়ার যে ব্রিজটা পার হচ্ছিলাম, ওই গঙ্গাটা তোমাদেরকে একটু দেখালাম। আর আমাদের ট্রেন ছিল 2:25-এ, ওই কারণে আমরা তাড়াহুড়ো করে গেছিলাম। আর দেখো, আমার গাড়ি জার্নি করলে শরীর খুব অসুস্থ লাগে বলে আমি কোনো রকম একটা নর্মাল একটা ড্রেস পরে বেরিয়ে গেছিলাম, উইদাউট মেকআপ, কোনো মেকআপ ছিল না। যাই হোক, গেছিলাম। আর আমাদের ট্রেনটা এত লেট আমরা জানতামও না। 2:25-এর ট্রেন, সেই জায়গায় এসে 4:20-25 হবে। তো যাই হোক, আমরা তো লেট হয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছি। আমি এই সাইডে এতক্ষণ দাঁড়াতে আমি পারি না, ওই কারণে এই সাইডে একটা সিট মতন বসার একটা থাম্বা থেকে বসে গেছিলাম আমি আর আমার দিদি, আমার হাজব্যান্ড, দিদি জায়ুষ, ওরা সব ছিল ওখানে দাঁড়িয়েছিল। তারপর আমার মেয়ে আমার কাছে এসেছিলো, ও চিপস খাচ্ছিল। আর চিপস, কেক, এইগুলো সব ওদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এই যে আমার দিদির মেয়ে, ওরা সব চিপস খাচ্ছিল। আর সত্যি কথা বলতে, আমার গাড়ি জার্নি একদমই আমি পারি না। ট্রেন বলো, বাস বলো, যে কোনো গাড়ি আমি বেশিক্ষণ থাকলে আমার সত্যি খারাপ লাগে আর বমি বমি ভাব লাগে। তারপর যাই হোক, ট্রেনটা এলো। ওই ট্রেনের মধ্যে আমরা এই যে হাওড়া থেকে ট্রেনটা সবে ছেড়েছে, আমরা যাচ্ছিলাম। আর যাওয়ার সময় তোমাদেরকে কি বলবো, মনের মধ্যে একটাই ভয় লাগছিল, মনে হয় এই যদি বমি বমি পায়। তো যাই হোক, কিছুই হয়নি, নর্মাল যাচ্ছিলাম। আর মেয়ে দেখো এমন বসেছে, মানে 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 জানলার সামনেই বসবে ও। তো মেয়ে ওই জানলার সামনে বসে যাচ্ছিল। আর পিছনে যে আরও 2টো সিট আছে, আমাদের টোটাল 6টা সিট ছিল। তো পিছনের সিটে আমার দিদি আর দিদির হাজব্যান্ড ছিল। তো এই দেখো, আমার পাশে এই একজন মহিলা একজন ছিল। তারপর মেয়ে আর দিদির মেয়ে উপরে যে বসেছিল ওরা, কারণ ওরা নিচে বসে মজা করছিল, তারপরে উপরে চলে গেছে। তো যাই হোক, ওখানে ছিল ওরা, ওখানে নিজেদের মতন বকবক করতে করতে শেষমেশ ওরা পরে ঘুমিয়েই পড়বে আপন তাহলে। ওরা ওদের মতন বকে বকে চলে যাচ্ছে, বুঝতেই পারবে। দেখো, সাউন্ড আমি দিয়েছি ওদের হালকা। তারপর আস্তে আস্তে তো যেতে যেতে সন্ধেই হয়ে যাচ্ছিলো, কারণ রাত তো হবে, যেহেতু ছেড়েছে 4:25-30-এ ট্রেনটা। তো আর ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টিটা অতটা ভালো দেখাতে তোমাদেরকে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তারপর যা হোক করে আমরা দীঘার স্টেশনে নামলাম। তো কটার সময় নামলাম সেটাও তোমাদেরকে দেখাবো। 8:48 হবে, ওই টাইমটা আমরা নেমেছিলাম, সে তোমাদেরকে দেখাবো। তারপর এক এক করে আমরা এই ট্রেনটাই এসেছিলাম, আমাদের সব ব্যাগপত্র নিয়ে নামলো। তারপর সব একে একে যাচ্ছিলাম। আর দেখো, ট্রেনটা এখনও ছাড়িনি, আমরা নেমে গেছি। তারপরে আমরা এই এক এক করে যাচ্ছি, আর দিদি, আমার মেয়েটে সব আগে যাচ্ছিল, আর আমি পিছনে যাচ্ছিলাম, কারণ একটু ভিডিও করব বলে। তো যাই হোক, যাচ্ছিলাম। আর সবাই বেশিরভাগ লোকই শনি রবিবার করেই ঘুরতে আসছে, কারণ ওই দিনগুলো ছুটির দিন, আর ছুটির দিন সত্যি ভীষণ ভালো লাগে। আর মেয়েদের ছুটি পেয়েছিলাম, ওই জন্য বিশেষ করে ওই জন্য গেছিলাম। যাই হোক, আমরা যাচ্ছিলাম। এই যে দীঘা, দেখো লেখাই আছে। আর কটার সময় পৌঁছেছি দেখো, এটাও দেখতে পাবে। ট্রেনটাই দেখো 4:48, 8:48-এ। এই যে দীঘার যে স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে আমরা টোটো ধরবো, যে টোটো, যে এইগুলো টোটোই এখানে চলে বেশিরভাগ, কারণ আমরা এখান থেকে যাচ্ছিলাম টোটো করেই। এখান থেকে যাই হোক, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, আমরা এই টোটো ছেড়ে দিয়েছি, আমরা টোটোই করে যাচ্ছিলাম। আর যেহেতু আজকে শনিবার ছিল, আমরা হোটেল অনেক কটাই খুঁজেছি, শেষমেশ একটা হোটেল পেয়েছি। হোটেলটার নাম হচ্ছে দিশান।
তো যাই হোক, আর এই হোটেলে সোমবার যদি আসতাম মানে দাম অনেক কম থাকতো, যেহেতু আমরা শনিবার এসেছি আর রাত হয়ে গেছে বলে কি জানি না 2400 টাকা করে এক একটা মানে রুম নিয়েছে। আমরা একটা রুমই নিয়েছি, দুটো বেড ছিল। এই যে মানে যে হোটেলের রিসেপশানে এসে আধার কার্ড দেখাচ্ছিল আমার দিদি, আমার হাজব্যান্ড, আমার বর, মানে আমার দিদির বর, আর আমি মেয়েদেরকে নিয়ে এখানে সোফায় বসেছিলাম। আর দেখো চোখ মুখের কী অবস্থা, মনে হচ্ছে যেন খুব অসুস্থ। তো যাই হোক, গাড়ি জার্নি করলে এরকমই লাগে। তারপর আমরা লিফটে করে চলে যাচ্ছিলাম একদম লাস্ট মানে 3 নম্বরে। এবার আমরা চলে এসেছি আমাদের রুমে। তো রুমে আসলে কী হবে, চাবি আমাদের কাছে ছিল না। চাবি ছিল ওই মানে যে হোটেলের যারা মানে স্টাফগুলো তাদের হাতে, কারণ তারাই চাবি খুলে আমাদের ঘরটা পরিষ্কারই, কিন্তু তাও ওরা রুম স্পেস ছড়িয়ে দেবে। বন্ধ থাকলে কীরকম লাগে। মেয়েগুলো তো হাত পা ধুলোই না, এসেই মাত্র উঠে গেল, বিছানার মধ্যে লাপালাপি করছে, খুব ভীষণ মজা করছে। আর রুমটা সত্যি সুন্দর, খুব একটা খারাপ না, এসি আছে, টিভি আছে, সমস্ত কিছু আছে। তো ভালোই লাগলো। তারপর এই যে আমার দিদিরা তখন ওরা নিচে ছিল, কারণ লিফটে আমরা আগে উঠে চলে এসেছিলাম, ওরা ততক্ষণ আসেনি। তারপর আমার মেয়েদেরকে ড্রেস চেঞ্জ করালাম, কারণ ওরা ড্রেস চেঞ্জ করানোর পর ওরা খাটের মধ্যে ওদের মতন খেলছিল খাটের উপর উঠে। আর তারপর আমরা ড্রেস চেঞ্জ করলাম। ড্রেস চেঞ্জ করা মানে জার্নি, আর তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, আমার দিদি ট্রেনের মধ্যে পরোটা আর আলু ভাজা নিয়ে গেছিলো, যেহেতু শনিবার ছিল ওই কারণে। আর আমরা ওইটা খেয়েছিলাম, তোমাদেরকে আর দেখাইনি। আর মেয়ে তো তখন খায়নি, ওই কারণে এই রুমে এসে মানে একটু পরোটা কেটে দিয়েছিলাম, ওইটাও খাচ্ছিল আর হাই করছিল। তারপর আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, দুজন মিলে নাইটি পরে নিয়েছিলাম। যাই হোক, আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছিল হোটেল থেকেই। আর আমার দিদির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড চলে গেছে ওরা বাইরে। আর ঘড়িটা যে দেখালাম ওটা খারাপ ছিল ঘড়িটা। তো এই রান্নাবান্না তো তোমরা দেখলেই, ডাল আলু ভাজা আর 2 রকম সবজি, ডাল, মেয়েদের জন্য ডিম আর স্যালাড নিয়েছিল। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।